নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আমরা মহানন্দার বিলে আসছি মাছ ধরার জন্য। এখানকার আবহাওয়া এখন দেখলে তোমাদের সেই ভালো লাগবে। আর দেখো আবহাওয়া খুব সুন্দর। এই তো জমিতে চাষবাস করার জন্য সবগুলো হাল বয়েছে। এগুলো তো ভুট্টা লাগাইছে, আর ওগুলা গোটাই কি লাগাইছে সরষা। করে দিন বালতু পেন পরা। আমি কি করে শেয়ার করব? ইয়ার বলবো মামা, এখন এখানকার ওয়েদারটা সেই দেখাও। ওটা আমরা ছাই মোড়ে করে ফেলে দিই। অনেকদিন পর আমরা মহানন্দার বিলে আসছি, প্রায় 1-2 বছর আগে। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ ভালো। নমস্কার বন্ধুরা, অনেকদিন পর ভিডিওতে এলাম। মহানন্দার বিলে আসছি অনেকদিন পর। এখানকার দেখতে পাচ্ছ গাইস আবহাওয়া, এগুলোতে গোটাই জমি। এগুলোতে আগে জল ছিল, এখন চাষ করার জন্য উপযুক্ত হয়ে গেছে, সেজন্য সরষা বুনে দিয়েছে। ওদিকে ওরা নল টাল পাতে আসছে আজকে মাছ ধরবে দেখে মহানন্দার বিলে। আমাদের বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, এখানটায় হেঁটে হেঁটে আসছি, নদী পার করে আবার যেতে হবে। দেখতে পাচ্ছ এরা এখন রিল বানাবে, রিল। তো সেই জন্য আমি এখন এদের ভিডিওটা করে দিব। আর দেখো বালকা আসবো, প্রায় 2 বছর আগে আসছিলাম এখানটায়। আগে আসতাম ঘাস কাটার জন্য, তারপরে আর আসা হয়নি। এখন অনেকদিন পর আসলাম, এরা আসছিল দেখে আমি। আগে আগে ওরা চলে যাচ্ছে কেন? আসার সময় একটা জিনিস দেখলাম, ভিকার হাটে একজন আমার টোটো উল্টাই দিচ্ছে, একবারে জমির মধ্যে ফেলাই দিয়েছে, মালটা বসে আছে একদম, টোটো শেষ। আমি আজকে টোটো নিয়ে আসছিলাম, বাড়িতে টোটো রেখে আসছি, মামার টোটো নিয়ে আসছি। কালকে যাবো মা বাবাকে আনতে বুনিয়াদপুর স্টেশনে, ওটার ভিডিও দেখতে পাবে। বাল এখনকার ভিডিওটাকে দেখো, আর এখানকার আবহাওয়াটা কেমন লাগছে ওটা বলো ভাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ভাইরাল করে দাও বাল। একটু অফ রাখি, আগে আর ভিডিওটা বানিয়ে দিই, সন্ধ্যা হয়ে যাচ্ছে গাইস, না হলে আবার ভালো আসবে না ব্যাকগ্রাউন্ড। এখানটায় ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর, খুব সুন্দর ভিউ এই জায়গা। যারা গ্রামে থাকে তারাই জানে যে গ্রামের সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য কতটা। তো যারা গ্রামে থাকে তারাই লাইক করো গাইস, অবশ্যই করো, তোমাদের এটা কর্তব্য। ঠিক আছে, এর আগে ভিডিও করি আর ধৈর্য হচ্ছে না, ধৈর্য শেষ। আর ভিডিওটা আগে করে দিই, তারপরে যাতে যাতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ততক্ষণের জন্য বাই, টাটা। আমি যখন আসছিলাম এরা অনেক আগে চলে আসছে, আমি তখন মামার বাড়ি থেকে আসছিলাম টোটো নিয়ে। তো এরা নলটাল পাতা হয়ে গেছে না তোরে? হ্যাঁ পাতা গেছে সব কিছু। আরে নলটাল পাতা হয়ে গেছে, ওটা দেখতে পারিনি। আর ওদিকে জল ছিল এক হেতু, অনেক বড় লম্বা। তাও এখান থেকে প্রায় ওই গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছে অবধি হবে, এত বড় নলের দড়ি, অনেকগুলো দড়ি। আর গাইস 2 দিন ধরে খুব ঠান্ডা পড়ছে, কি বলবো। দেখতে পাচ্ছ গোটাটাই সাদা হয়ে আছে, কুয়াশা। এখন সন্ধ্যা হওয়ার আগে সেই কুয়াশা হয়ে গেছে, ঠান্ডাও লাগছে। আর গোটাই এগুলোতে সরষে বোনা হয়ে গেছে গাইস। আর কদিন পর এখানে খালি সবুজ সবুজ হয়ে থাকবে, গোটাই হলুদ হলুদ। আগে তো সবুজ হবে, তারপরে হলুদ, তারপরে হলুদ হবে। এই গাছটাকে দেখা গাইস সেই লাগছে বাঘ। মাঠের মধ্যে একমাত্র একলতা গাছ দেখতে পাচ্ছ। এদিকের জায়গা দেখো, এদিকের জায়গাটা অনেক ফাঁকা জায়গা, এদিকে মানুষজন একটু কম বসবাস করে। মাঠের জায়গা তো একটু খুবই কম। আমাদের গ্রামে ওদিকে এক ঘর পর পর, রাস্তার পর পর বাড়ি ঘর থাকে, আর এদিকে হলো মানে বিল তো মহানগর, ফাঁকা 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 লোকজন এদিকে দেখতে ছোট ট্রাক্টর, ছোট ট্রাক্টর, মিনি ট্রাক্টর। এটা গাছ, এটা হচ্ছে ইয়ের গাছ হচ্ছে, আরে ও কি কয় ওটা, জামের গাছ। জায়গাটা কত সুন্দর, বসার জায়গাটা। ওরা চলে গেছে, ওই দেখতে পাচ্ছ, মনে হয় দেখতে পাবো না, অন্ধকার হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ওটা বাল আমাদের টাওয়ার, ভুসার টাওয়ার, বুঝলে? নেট টেট কিছু পাওয়া যায় না, বালের মতন টাওয়ার। ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ বন্ধু, ওই যে টাওয়ার, আফসা আফসা দেখা যায়। গ্রামের যে পরিবেশ, প্রকৃতি কিনা আলাদা শান্তি লাগে। সকাল হলে পাখির ডাক, চিউ চিউ, কুয়াশা, সকাল সকাল ঠান্ডা আবহাওয়া, গ্রামের যে দৃশ্য ওটা কোথাও পাবা না, দেখতে পাবা না, গ্রামে দেখতে পাবা। আর আমরা গ্রামের ছেলে, এগুলো আমরা বেশি একটু অনুভব করি, ফিল করি, কারণ আমরা দেশি ছেলে, আমরা দেশি ছোড়া, দেশি বয়। সামনে আবার খাড়ি আছে, ওখানে আবার নদী পার হতে হবে। দেখতে পাচ্ছ হেঁটে অব্দি উঠাইছিলাম, আবার ভিজেই গেছে বাল, কোনো লাভ নেই। ফুল প্যান্ট পরে চলে আসছে, আমি মাচা মনে আছে খাড়ির ঘন্টায় পার হয়ে যেতে পারে।